ডিক্রেটো ফ্লুসি কিংবা ইতালির সিজনাল ভিসার জন্য আপনারা অনেকেই আবেদন করতে চান। ইতালির সিজনাল ভিসার জন্য আপনারা জানেন যে প্রি কম্পাইলেশন শুরু হয়ে গেছে। ইতালিতে আপনারা জানেন যে 4টি ক্লিক ডে রয়েছে। এই 4টি ক্লিক ডের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন বর্তমানে যারা প্রি কম্পাইলেশনে আবেদন করবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্রি কম্পাইলেশনে আবেদন করার জন্য কোনো দালালি ধরতে হয় নাকি কোনো এজেন্সি ধরতে হয় নাকি নিজেও পাওয়া যায়। আসলে এটার সিস্টেমটা আসলে কী? আজকের এই ভিডিওতে ইতালির সিজনাল ভিসা সম্পর্কে টোটালি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব অ্যান্ড দেন আপনাদেরকে টেকনিক্যাল বিষয়টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আসলে আবেদন করতে হয়। মূলত আসলে এই সিস্টেমটা কী এটা বোঝানো হবে বা দেখানো হবে। এখানে আপনারা 4টি ক্লিক ডেট দেখতে পাচ্ছেন। এই 4টি ক্লিক ডেটেই আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বরে যে ক্লিক ডেটটা সেটা হচ্ছে মূলত ফেব্রুয়ারির 9 তারিখ থেকে শুরু হবে। এক্ষেত্রে এই ক্লিক ডেটে আপনারা সিজনাল ওয়ার্ক এমনকি ট্যুরিজম সেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে অ্যাপ্লিকেশনটা 9 তারিখ থেকে শুরু হবে, তারা মূলত হচ্ছে কি করবে, এটা হচ্ছে এমপ্লয়াররা এই 9 তারিখে আবেদন করবেন, অর্থাৎ যে মালিকের কাছে আপনি আবেদন করবেন সেই মালিক আপনার জন্য আবেদন করবে তাদের গভর্নমেন্টে এই ওয়েবসাইটের মাধ্যমে। এই যে ওয়েবসাইটে এই মুহূর্তে আমি আছি, এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আবেদন করা হবে তাদের গভর্নমেন্টে আপনার জন্য ভিসার জন্য। এক্ষেত্রে প্রি কম্পাইলেশনে আপনাকে আবেদন করতে হবে তাদের সেই এমপ্লয়ারগুলোর কাছে যারা আপনাকে রিক্রুট করার ক্ষমতা রাখে কিংবা যারা আপনাকে রিক্রুট করতে পারবে। সো তাদের কাছে আপনাকে সেই এমপ্লয়ারের কাছে আবেদন করতে হবে আপনার জব অনুযায়ী। সেই সমস্ত কোম্পানি সেই সমস্ত গ্রুপ খুঁজে বাহির করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে ওয়ার্কার রিক্রুট করে তাদেরকে বাহির করতে হবে আপনাকে। অর্থাৎ বর্তমানে প্রি কম্পাইলেশন চলতেছে, আপনারা চাইলেই আবেদন করতে পারেন। আর আপনারা জানেন ইতালির সাথে বাংলাদেশের একটি চুক্তি রয়েছে, তাছাড়া বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। ইতালি বাংলাদেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আমরা চাইলেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সেরে নিতেই পারি। বর্তমানে 2025 থেকে 2028 সালের মধ্যে হাই ডিমান্ডিং জব, অর্থাৎ বর্তমানে যে জবগুলা অ্যাভেলেবেল রয়েছে বা যে জবগুলোতে তারা ওয়ার্কার নেবে সেই জবগুলো হচ্ছে হসপিটালিটি, তাছাড়া ট্যুরিজম সেক্টর, এছাড়া এগ্রিকালচার অ্যান্ড সিজনাল ওয়ার্কার হিসেবে তারা কিন্তু প্যাকেজার বা বিভিন্ন টাইপের জবে কিন্তু তারা ওয়ার্কার রিক্রুট করবে। তাছাড়া কনস্ট্রাকশন টেকনিশিয়ান এই টাইপের জবে কিন্তু মূলত তাদের ভ্যাকেন্সি রয়েছে। তারা 28 সাল পর্যন্ত এই টাইপের ওয়ার্কার রিক্রুট করবে। তাছাড়া আইটি সেক্টর, এছাড়া কত লক্ষ ওয়ার্কার রিক্রুট করবে 26 থেকে 28 সাল পর্যন্ত তারা প্রায় 5 লক্ষ ওয়ার্কার রিক্রুট করবে নন ইউরোপিয়ানদের, অর্থাৎ এশিয়া তথা এখানে আফ্রিকান, এশিয়া তথা সবাই কিন্তু এখানে অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে তারা প্রায় 5 লক্ষ ওয়ার্কার রিক্রুট করবে। আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন সেক্টরে তারা বর্তমানে ওয়ার্কার রিক্রুট করতে যাচ্ছে। এক্ষেত্রে আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনারাও এই প্রি কম্পাইলেশনে আবেদন করতে পারেন। প্রি কম্পাইলেশনে আবেদনের প্রসিডিওর বা নিয়মাবলী সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওতে A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই সবাই সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশিরা কোন জবে অ্যাপ্লাই করা বুদ্ধিমানের কাজ হবে। বাংলাদেশি হিসাবে আপনি মূলত যে জবটিতে অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে সিজনাল কিংবা নন সিজনালে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ জেনারেল লাইনে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিংবা ভাষাগত দক্ষতা ছাড়া অ্যাপ্লাই করতে পারেন এগ্রিকালচার সেক্টরে, যেহেতু তাদের এগ্রিকালচার সেক্টরের একটি এগ্রিমেন্ট আমাদের সাথে রয়েছে। ইতালি সম্পর্কে নতুন করে বলার কোনো কিছু নাই, কারণ হচ্ছে ইতালি এমন একটি কান্ট্রি, এই কান্ট্রিতে অ্যাপ্লাই করে যদি আপনি একবার যেতে পারেন 5 বছরের মধ্যে আপনি পিআরপি রেসিডেন্টশিপের জন্যই আবেদন করতে পারবেন। ইতালিতে অ্যাপ্লাই করার পূর্বে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ইতালিয়ান বিভিন্ন কোম্পানি রয়েছে যারা ইন্টারন্যাশনালি ওয়ার্কার রিক্রুট করে, তাদেরকে আপনাকে খুঁজে বাহির করতে হবে অ্যান্ড দেন তাদের এইচআরকে আপনাকে কনভিন্স করতে হবে কিংবা এইচআরকে বোঝাতে হবে আপনি তার কোম্পানিতে কাজ করার যোগ্য। যদি আপনি কোনো কোম্পানির এইচআরকে বোঝাতে পারেন যে আপনি তার কোম্পানি কিংবা প্রতিষ্ঠানে কাজ করার যোগ্য, তাহলেই সে তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য কিংবা নলাবস্থা রেডি করে দেওয়ার জন্য। ইতালিতে আপনার ওয়ার্ক পারমিটকে নলস্থা বলা হয়, অর্থাৎ নলস্থার মাধ্যমেই আপনি তাদের দেশে যেতে পারবেন। আমরা যে সেক্টরে অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে কৃষি সেক্টর, অর্থাৎ সিজনাল ওয়ার্কে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইতালিতে। চলুন তাহলে দেখে আসি আমরা সিজনাল ওয়ার্কে কিভাবে ওয়ার্ক পারমিটের জন্য আমরা আবেদন করব কিংবা নলস্থার জন্য আমরা আবেদন করব ইতালিতে। তার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করি, আপনারা অনেকেই দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে নলস্থার জন্য আবেদন করেন। তারা আপনাদের হাতে ভুয়া নলস্তা অনেক সময় তুলে দেয়, সেটা অবশ্যই আপনারা ভালো করে এই বিষয়ে অবগত রয়েছেন। সেজন্য বলবো দালাল বা দালালি প্রতিষ্ঠান থেকে দূরত্ব বজায় রাখুন
এমনকি নিজে নিজে প্রি প্রসেসিং করুন। আজকের এই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন প্রি কম্পাইলেশন কী। প্রি কম্পাইলেশনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে এইরকম জব পোর্টাল খুঁজে বাহির করতে হবে। এটা হচ্ছে এগ্রিকালচার সেক্টরের একটি কোম্পানি, মূলত ইতালিয়ান একটি কোম্পানি। তারা মূলত টমেটো চাষ করে থাকে। এক্ষেত্রে এরা টমেটো প্রসেস করে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী তৈরি করে। এক্ষেত্রে তারা বিভিন্ন জাতের টমেটো মানে ফসল উৎপাদন করে। এক্ষেত্রে তাদের এগ্রিকালচার ওয়ার্কারের প্রয়োজন হয়। আপনি যদি একজন কৃষি সেক্টরের এগ্রিকালচার ওয়ার্কার হন, এক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাদের কোম্পানির রেপুটেশন সব কিছুই কিন্তু এখানের মধ্যে খুব ভালোভাবেই কিন্তু উল্লেখ করা আছে। তাদের ওখানে কত লক্ষ লোক কাজ করছে, কত পার্সেন্ট লোক কাজ করছে, বিভিন্ন কিছু কিন্তু এখানে কিন্তু ক্যারিয়ার অপশনে গেলেই কিন্তু আপনি বুঝতে পাবেন বা দেখতে পাবেন। তারপর এখান থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাদের এইচআরের কাছে, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে যদি তাদের কন্ট্রাক্ট লিস্টে যান তাহলে তাদের নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন, অর্থাৎ এইচআরের ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে এইচআরের ইমেল অ্যাড্রেসটা কন্ট্যাক্টস থেকে আমরা দেখতে পাচ্ছি, লোকেশন সহ সব কিছুই আছে এখানে। সো আমরা এখান থেকে ইমেইলে প্রেস করে এখান থেকে ফাইলে যদি আমরা প্রেস করি, এখান থেকে আমরা ইউরোপাসের স্ট্যান্ড আপ ফরম্যাটের একটা সিভি দিয়ে দিতে হবে। এখানে মানসম্মত একটা সিভি দিয়ে দিতে হবে, এরকম ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটে মানসম্মত একটি এগ্রিকালচার সেক্টরের কোনো একটা সিভি দিতে হবে। যেমন একটা ফার্ম ওয়ার্কের একটা সিভি, এটা আমরা দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা এটা দেখিয়ে দেবো। এরকম ইউরোপাসের স্ট্যান্ড আপ ফরম্যাটের কোনো সিভি যদি আপনার এগ্রিকালচার সেক্টরের উপরে না থাকে, এক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে এরকম একটা সিভি তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে যদি আপনি সিভি তৈরি করতে চান তাহলে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে হবে, বলতে হবে যে ভাইয়া সিভি তৈরি করতে চাই। এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এরকম ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। আর এটা দিয়েই আপনি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারবেন। জাস্ট এখান থেকে সিভিটা দেখিয়ে দেবেন, দেন এখান থেকে সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। এতটুকুই আপনার কাজ। এরপর আপনার এই ইমেল বক্সে আপনাকে তারা নরাস্তা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। সেটা কিভাবে, যদি কোম্পানির এইচআর দেখে সিভি ভালো লাগে তাহলে তিনি তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে গভর্নমেন্টে আবেদন করবেন। ওই যে ক্লিক ডেটে আবেদন করবেন আপনার জন্য ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য, অর্থাৎ নলস্তা রেডি করে দেওয়ার জন্য। আশা করি আপনারা প্রসেসিং বুঝতে পারছেন। ওই প্রসেসিং আপনাদের বোঝার দরকার নেই কীভাবে নলস্তা আসবে, তবে আপনার ইমেইলের মাধ্যমে পিডিএফের মাধ্যমে আসবে। তারপর এটাও আর একটা কোম্পানি, এটাও ইতালিয়ান একটি অনেক বড় একটা গ্রুপ, লার্জেস্ট গ্রুপ। তারাও কৃষি সেক্টরে কাজ করে। সো আপনারা চাইলে এখানেও ফার্মিংয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাদের ইমেল সহ সব কিছুই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আবেদনের প্রসিডিওর সমান, এই কারণে বারবার এটা দেখানোর কোনো কিছু না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আরেকটা কোম্পানি এখানে আছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ইমেলগুলো উপর থেকে কপি করে নিয়ে করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। সো এটাও টমেটো চাষের একটা কোম্পানি, আপনারা চাইলে কিন্তু এটাতেও অ্যাপ্লাই করতে পারেন। এটাও ইন্টারন্যাশনাল একটি কোম্পানি, মূলত তারা ইতালি সহ বিভিন্ন দেশে কিন্তু কাজ করে থাকে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। সো আপনারা এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, এটা বহু বড় একটি কোম্পানি। এই কোম্পানিগুলো বাংলাদেশ থেকে ইতিপূর্বেও ওয়ার্কার রিক্রুট করছে। আপনারা চাইলে অ্যাপ্লাই করলে আশা করি ভালো কিছু হতেও পারে। তবে আমি আশা করি আপনারা যদি সঠিকভাবে সঠিক প্রসেসে অ্যাপ্লাই করতে পারেন তাহলে অনেক ভালো কিছু করতে পারেন। এরা কোন দেশে মূলত এদের ডিস্ট্রিবিউটর রয়েছে সব কিছুই কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অ্যাপ্লাই করার জন্য আপনারা যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখান থেকে আপনারা ইমেল বক্স দেখতে পাবেন, কিংবা আপনারা এখান থেকে তাদের অ্যাপ্লাই সিস্টেমটা মডিউলটা দেখতে পাবেন। সেই মডিউল অনুযায়ীও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এদের সাথে যোগাযোগ করার টাইম বা সব কিছুই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তাদেরকে ডাইরেক্ট কন্ট্রাক্টও করতে পারবেন, অর্থাৎ কন্ট্রাক্ট করার যে টাইম সেটাও কিন্তু এখানে ডিউরেশন করা আছে। আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন বা কন্ট্রাক্ট করে যোগাযোগ করতে পারেন। এখান থেকে তাদের মূলত একটা ফর্ম দিচ্ছে তারা চাইলে এভাবেও অ্যাপ্লাই করতে পারেন। তার মানে তাদের ওয়েবসাইটের মডিউল অনুযায়ী অ্যাপ্লাই করতে চাইলে করতে পারেন। শেফ হিসাবেও এখানে অ্যাপ্লাই করা যায়। তারপর এটা একটা কোম্পানি, এটাতেও আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সো এটাও এগ্রিকালচার রিলেটেড একটা কোম্পানি। এদের কাছেও অ্যাপ্লাই করতে চাইলে আপনি তাদের এইচআরের কাছে মেইল করতে পারেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সিভি দিয়ে, মানে এগ্রিকালচার সেক্টরের সিভি দিয়ে, মানে এগ্রিকালচার সেক্টরের যে কোনো সেক্টরের সিভি আপনি দিয়ে এখানে ট্রাই করতে পারেন। মানে এগ্রিকালচারের অনেক সেক্টর আছে, যেমন ফুড প্যাকেজিং বা ফার্ম ওয়ার্কার, এই টাইপের বিভিন্ন টাইপের জব আছে, এগুলাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? সো এই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করার জন্য, যেমন ফার্ম ওয়ার্কার হিসাবে যদি অ্যাপ্লাই করেন তাহলে এই যে আপনার এটা হচ্ছে গরুর খামার, এখানে আপনি ফার্ম ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। যেমন পোলট্রি ফার্ম, এটা অন্য একটা জব, সেটাও এগ্রিকালচার রিলেটেড। এই ধরনের বিভিন্ন জবে কিন্তু আপনি বিভিন্ন মডিউলের সিভি তৈরি করে অ্যাপ্লাই করতে পারেন। এরা দুধ উৎপাদনকারী একটি কোম্পানি। সো এদের কাছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরাও ইন্টারন্যাশনালি কাজ করে। সো এদের কাছে আপনি চাইলেই অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার পরে আপনার ইমেল বক্সে তারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে, ভালো হোক খারাপ হোক।
একটা রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তবে আশা করি অ্যাপ্লিকেশন করলে বোঝা যাবে যে আপনার ভালো রেজাল্ট কোন কারণে হলো আর খারাপ রেজাল্টই বা কোন কারণে হলো। অনেকেই আছে অ্যাপ্লিকেশনই করতে চায় না। অ্যাপ্লিকেশন না করলে তো আপনি বুঝতেই পারবেন না যে আপনার এটা রিজেক্ট অন্তত কোন কারণে হয়েছে। আর আশা করি আপনারা অ্যাপ্লাই করুন, ভালো কিছু হবে। কারণ হচ্ছে বর্তমানে ইতালি খুব বেশি ওয়ার্কার নেয়ার মানে সংকটে পড়ছে, ওয়ার্কার সংকটে পড়ছে। তাদের কাছে অ্যাপ্লাই করলে আশা করি ভালো কিছু হবে। এটাও একটা কোম্পানি, এটাও আরেকটা কোম্পানি। এই কোম্পানিগুলোতে আপনারা ট্রাই করুন, আশা করি ভালো কিছু হবে। ঠিক আছে? এটাও একটা কোম্পানি, এটাতেও যদি আপনারা ট্রাই করেন তাইলে হয়তো ভালো কিছু হতে পারে। আমি অনেক কোম্পানি আপনাদেরকে দেখালাম। এটাও এগ্রিকালচার মানে ফার্মিংয়ের একটি কোম্পানি। এদের কাছে এপ্লাই করতে চাইলে করতে পারেন। সো এরাও দুধ উৎপাদনকারী একটি কোম্পানি। সো এদের কাছে মানে এপ্লাই করতে চাইলে করতে পারেন। সো এখানে গরু মানে পালন করা বা রাখা এই টাইপের জব হবে। এক্ষেত্রে আপনি ফার্ম ওয়ার্কার হিসাবে এপ্লাই করতে পারেন। সিভি না থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন ক্লিক ডেটগুলো একদম পরিষ্কারভাবে বলা আছে। আপনারা চাইলেই কিন্তু এপ্লাই করতে পারেন। আশা করি ভালো কিছু হতেও পারে। সিভি তৈরি করেন অথবা অ্যাপ্লিকেশনের সহযোগিতা নেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি মনে করি এই সমস্ত টেকনিক্যাল মানে সাপোর্ট নেয়ার জন্য যেকোনো কনসাল্টেন্টের শরণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ হয়। আপনি আমাদের শরণাপন্ন হন অথবা যেকোনো এক্সপার্টের শরণাপন্ন হন। এক্ষেত্রে মূলত আপনার ইতালি অ্যাপ্লিকেশনের জন্য আপনি যেকোনো কনসাল্টেন্টের শরণাপন্ন হবেন। আশা করি তিনি আপনাকে সঠিক পথটা দেখাতে পারবেন। আপনি আমাদের শরণাপন্ন হতে হলে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আপনাকে এই বিষয়ে সহযোগিতা বা পথঘাট দেখানোর চেষ্টা করব। কিংবা অনলাইন ভিত্তিক যে টেকনিক্যাল সাপোর্টগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আর চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। কারো কিছু বুঝার থাকলে অবশ্যই কল করবেন। থ্যাংক ইউ।